এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো লেখাকে আমরা জেপিজি ফাইলে কিভাবে পরিণত করতে পারি এই প্রসেসটি আজকের ভিডিওতে শিখব। চলুন তাহলে ভিডিওটি শিখে আসি। এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল, টেক্সট ফাইল। আমরা এখান থেকে লেখাগুলো কেটে দিতে পারি। আর এই ডকুমেন্ট ফাইলটিকেই আমরা কিভাবে এই পিকচার মোডে সেভ করলাম এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব। চলুন তাহলে দেখে আসি। আমাদের এখানে টেক্সট লেখা আছে। এই লেখাটাকে যদি আমরা সেভ করতে যাই জেপিজি ফাইলে বা পিএনজি ফাইলে, সেক্ষেত্রে আমরা ফাইলে যাব, যার পর সেভ নামে যে অপশন আছে এই অপশানে গিয়ে আমরা এখান থেকে লোকেশন ধরে দেব। ফাইল নেম আমাদের দেওয়া আছে। এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ ফাইল বা অনেক কিছু এখানে সেভের মুড দেওয়া আছে, কিন্তু এখানে পিএনজি বা জেপিজি ফাইল আমরা কিভাবে সেভ করব সেটি কিন্তু এখানে নেই। তাহলে এটি করতে গেলে আমাদের আরেকটি প্রসেসে কাজ করতে হবে। প্রসেসটি দেখে আসি। এজন্য আমরা লেখাগুলোকে আগে সিলেক্ট করব। আমরা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি বা কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে আমরা সিলেক্ট করতে পারি এবং এটাকে কপি করব। কন্ট্রোল সি বাটন প্রেস করে লেখাগুলো কপি করব। এবার ক্লিকবোর্ড গ্রুপের মধ্যে আমরা এখান থেকে দেখতে পারবো পেস্ট। এই পেস্ট অপশনের নিচে যে চিহ্নটি আছে এটা হচ্ছে ড্রপডাউন মেনু। এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব পেস্ট স্পেশাল। এই পেস্ট স্পেশালের মধ্যে গিয়ে আমরা এখানে 4 নম্বর অপশনটি দেখতে পারবো পিকচার ইনহেরেন্স মেটা ফাইল। এই ফাইলে গিয়ে এখান থেকে অপশনে গিয়ে ওকে বাটন প্রেস করব। তাহলে আমাদের পিকচার মোডে লেখাটি পিকচার মোডে একটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সেভ করার জন্য আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান ক্লিক করার পর এখানে কিছু লিস্ট চলে আসবে। এখান থেকে দেখতে পারবো সেভ অ্যাজ পিকচার। এই সেভ অ্যাজ পিকচারের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে লোকেশন ধরতে হবে যে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন। এরপর ফাইল নেমটা এখান থেকে দিয়ে দিবেন, যে আমরা এখান থেকে ও বাটন দিয়ে দিচ্ছি ফাইল নেম। এবার আমরা এখান থেকে সেভ বাটনে প্রেস করব। এবার আমাদের ফাইলটি ডেস্কটপ ফাইলে যাব। এখানে আমার এই যে ফাইলটি ওপেন করাই আছে। এখানে দেখতে পারবো যে আমাদের ছবিটাকে আমরা এখানে ছোট করতে পারবো, বড় করতে পারবো। এটা জেপিজি ফাইলে পরিণত হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।